হরে কৃষ্ণ। আমরা এখন পঞ্চবেণীতে উপস্থিত। আপনারা দেখছেন পঞ্চবেণীর যে 5টা নদী এখানে মিলিত হয়েছে। এটি প্রয়াগ তীর্থের তীর্থরাজ প্রয়াগ। তা আপনারা সেটা দর্শন করছেন। সামনেই গৌরাঙ্গ সেতু, গৌরাঙ্গ মহারাজ, এটা কি গৌরাঙ্গ সেতু? হ্যাঁ হ্যাঁ, গৌরাঙ্গ সেতু। এটা গৌরাঙ্গ সেতু। তো আমরা দর্শন করলাম। পরবর্তী স্থান সমুদ্রগড়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমুদ্রগড়ে মন্দিরে উপস্থিত এখানকার বিগ্রহ। সমুদ্রগড়। হরে বল। হরে বল, হরি বল, হরি বল। আমরা দর্শন করছি সমুদ্রগড় মন্দির। ভক্তরা একা এখানে এসেছে। সমুদ্রগড় রাধা গোবিন্দ মন্দির। হরে কৃষ্ণ। আমরা এখন সমুদ্রগড় রাধা গোবিন্দ মন্দিরের বিগ্রহ দর্শন করলাম। আপনারা মন্দিরের বাইরে থেকে দেখছেন সমস্ত ভক্তরা একে একে লাইনে আছেন, দর্শন করছে সমুদ্রগড়ে। হরে কৃষ্ণ। কৃষ্ণ। আমরা এখন চাপাহাটি 500 বছরের পুরনো গৌর গদাধর মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন মুখ্য দ্বার। আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। হরে কৃষ্ণ। আমরা এখন গৌর গদাধর মন্দির চাপাহাটিতে এসে উপস্থিত। সকালে প্রসাদ আপনারা দর্শন করছেন। সকালের যে প্রসাদ, এক্ষুনি সবাই প্রসাদ পাবে। লাইনে আছেন ভক্তরা। হরে কৃষ্ণ। আমরা এখন চাপাহাটি গৌর গদাধর মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন এখানে ভাগবত কথা চলছে। আমরা এখন গৌর গদাধর বিগ্রহ দর্শন করছি। হরে বল। হরে কৃষ্ণ। আমরা এখন গৌর গদাধর বিগ্রহ দর্শন করছি। এটি চাপাহাটিতে ঋতুদ্বীপে উপস্থিত গৌর গদাধর বিগ্রহ আপনারা দর্শন করছেন। হরে কৃষ্ণ। দ্বিজ বাণীনাথ পদ্মাবতী জয়দেব গৌর গদাধর বিগ্রহ দর্শন করছেন। সবাই ভক্তরা প্রদীপ দেখাচ্ছেন। হরে কৃষ্ণ। গৌর গদাধর কি জয়। হরে কৃষ্ণ। আমরা এখন বিদ্যানগরে এসে উপস্থিত। আপনারা দেখছেন গঙ্গাদাস পণ্ডিতের টোল। মহাপ্রভুর পলক বৃক্ষ আছে এখানে একটি। তো আমরা এখন সেখানেই দর্শন করব। বিদ্যানগরে আমরা এখন উপস্থিত। আমরা বৃক্ষটাকে আগে দর্শন করে নিই। এই যে গঙ্গাদাস পণ্ডিত, নিমাই পণ্ডিতকে এখানে দেখতে পাচ্ছেন। এটা নিমাই পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত। তা বিদ্যাস্থান বিদ্যানগর তাই নাম। পাশে সেই বিখ্যাত গঙ্গাদাস পণ্ডিতের যে টোল বাড়িতে এই বৃক্ষটা
দেয়া আছে, দেখেন 528 বছর আগে তৈরি হয়েছে। চৈতন্য মহাপ্রভু কাষ্ঠ কলম হইতে প্রাপ্ত। তাহলে কলম বৃক্ষ, এই সেই বৃক্ষ। তাহলে আমরা এই বৃক্ষ গঙ্গাদাস পণ্ডিতের টোল, শ্রীমান মহাপ্রভুর বিদ্যা শিক্ষার স্থান। তাই এই কলম বৃক্ষটাকে আমরা দর্শন করছি। এরপর আমরা মন্দিরের বিগ্রহ দর্শন করব। সবাই রয়েছেন। আমরা এখন মূল বিগ্রহ দর্শন করছি এখানকার। বিদ্যানগরের মূল বিগ্রহ। আমরা এখন বিদ্যানগরে বিগ্রহ দর্শন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ। মহারাজ ভগীরথ যখন তিনি গঙ্গাকে তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য তপস্যা করে আনয়ন করেন, তো তিনি তো শঙ্খ বাজিয়ে বাজিয়ে রথে করে যাচ্ছেন, পিছনে পিছনে গঙ্গা দেবী আসছেন। আস্তে আস্তে জন্যমুনির আশ্রম এবং পূজার সমস্ত উপকরণ মানে সামগ্রী, যেগুলো কোষাকুষি ঘণ্টা ইত্যাদি থালা টালা সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর জন্যমুনি এসে দেখছেন না আছে আশ্রম, না আছে পূজার সামগ্রী, কোথায় গেল? সামনে আবার জল, একদম নদী। বলছে এই নদী আমার ভাসি নিয়ে গেছে আশ্রমকে, বলে আমি আর ওদিকে রাখবো না, বলে তার যোগ বলে এইভাবে নদীটাকে একবারে হাতের মুঠায় করে নিল, এইভাবে করে পান করে নিলেন, ব্যাস। আর উনি তো বাজাতে বাজাতে যাচ্ছে, শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছে, ভাবছে পিছনে পিছনে গঙ্গাদেবী আসছেন, পিছনে করে তাকিয়ে দেখছে গঙ্গাদেবী নেই। কি হলো গেল কোথায়? এত বড় একটা নদী গেল কোথায়? তখন দেখছে একজন মহাত্মা সাধু আছেন, তাহলে এই সাধু বাবারই কাজ হবে। বলে উনি জিজ্ঞাসা করছেন গঙ্গা দেবী আসছিলেন, কোথায় গেলেন? বলে গঙ্গা দেবী গঙ্গা আমার আশ্রমকে ভাসিয়ে নিয়ে গেছে, পূজার সামগ্রী ভাসিয়ে নিয়ে গেছে, তাই আমি পান করে ফেলেছি। তখন উনি খুব প্রার্থনা করলেন যে আপনি কৃপাপূর্বক মুক্ত করুন, নাহলে তো আমাদের পূর্বপুরুষের উদ্ধার পাবে না। বলছেন ঠিক আছে, তুমি যখন প্রার্থনা করছো, এই বলে তিনি আবার কোনো কোনো পুরাণে বর্ণনা করছে কান দিয়ে বের করেছিলেন। এই জন্য ব্রাহ্মণদের কানে দেখেছেন তো, কানে পৈতা জড়ায় কেন? ডান কানে পৈতা জড়ায় কেন? ওই জন্যে তীর্থস্থান আছে এখানে। আর কোনো কোনো আছে জানু থেকে উনি বের করেছিলেন। বেশিরভাগ এতেই কান থেকে বর্ণনা করা রয়েছে। যাই হোক, তো যেহেতু জন্যমুনির শরীর থেকে আবার গঙ্গা দেবী প্রকাশিত হলেন, তাই ওনার নাম হলো জাহ্নবী। কেননা গঙ্গা দেবী বললেন যে আপনি হচ্ছেন আমার পিতা, কেন পিতার শরীর থেকেই তো পুত্র কন্যা জন্ম হয়, পিতা মাতার থেকে। তাই জন্য আপনি আমার পিতা, আর আপনার নাম অনুসারে আমার নাম হবে জাহ্নবী। তো গঙ্গা দেবীর ছেলে আছে না, গঙ্গা দেবীর ছেলে আছে, জানেন তো? হ্যাঁ। আর স্বামীর নাম কি? মানে এইখানে মহারাজ শান্তনু, সে এক বড় লীলা। তা এখন গঙ্গা দেবী প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কার্যকলাপে কোনো বাধা দেওয়া যাবে না, যখনই তুমি বাধা দেবে তখন কিন্তু আমি থাকবো না। হ্যাঁ, এটা হচ্ছে আনলিগাল ডিভোর্স, লিগালি নয়, আনলিগাল। এখন কি হলো ঘটনা তো সবাই জানেন আপনারা, একে 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 7খানা সন্তান সবাইকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। আর মহারাজ শান্তনু তিনি কিছু বলতে পারছেন না,
কেননা প্রতিজ্ঞা করেছেন। অষ্টম সন্তানকে এইভাবে নিয়ে যাচ্ছেন, তখন তার আর বুকে সহ্য হয় না, বুক ফেটে একদম বলেই ফেলেছেন, তুমি কি নির্দয়া, তুমি মা হয়ে কি করে সন্তানকে তুমি এইভাবে জলে বিসর্জন দিচ্ছ? যে বাহ, ঠিক আছে, তুমি তোমার প্রতিজ্ঞা লঙ্ঘন করেছো, তো তুমি তো জানো না আমি কে, আমি হচ্ছে গঙ্গা, সাক্ষাৎ গঙ্গা। আর এরা, তুমিও জানো না এদেরকে কেন আমি ভাসিয়েছি, কেন এরা অভিশপ্ত ছিল, কেন এই গঙ্গা জলে এদের মুক্তি হবে। তো ঠিক আছে, তুমি যেহেতু বাধা দিয়েছো, আর প্রতিশ্রুতি অনুযায়ী আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না, আমি সন্তানকে নিয়ে গেলাম, উপযুক্ত করে তোমার কাছে ফিরিয়ে দেব বলে বিভিন্ন মুনি ঋষিদের কাছ থেকে তিনি শিক্ষা দিয়েছেন। পরশুরাম থেকে অস্ত্রবিদ্যার শিক্ষা পেয়েছেন, আর শাস্ত্র জন্যমুনির কাছ থেকে এইখানে পেয়েছেন। যত রকমের শাস্ত্র জ্ঞান, যে সমস্ত শিক্ষা আপনারা মহাভারতে পাবেন, যেগুলো আছে বা শ্রীমদ্ ভাগবতেও আছে, সংক্ষেপে আছে, মহাভারতে বিস্তারিত আছে, যে রাজবিদ্যা, স্ত্রী ধর্ম, মানে রাজধর্ম, স্ত্রী ধর্ম, প্রজা ধর্ম, তা পিতা ধর্ম, সনাতন ধর্ম, সমস্ত ধর্মের যে শিক্ষা যা তিনি জন্যমুনির কাছ থেকে, মানে তার দাদু, দাদুর কাছ থেকে পেয়েছেন, সেই শিক্ষা তিনি পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজকে দেন। তারপরে যুধিষ্ঠির মহারাজ তিনি শান্তি লাভ করেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল হৃদয় ধারণ করে মুখারবিন্দ দর্শন করতে করতে, শ্রীকৃষ্ণের নাম নিতে নিতে সেই সরসজ্জায় ভীষ্মদেব শরীর ত্যাগ করেন। তাই গৌর প্রেমানন্দে এইখানে এই শাস্ত্র শিক্ষা ভীষ্মদেব পেয়েছিলেন। তাই এটা বিদ্যানগর এই জন্যে যে এখানে ষড়দর্শন, উপনিষদ, পুরাণ, বেদান্ত, ষড়দর্শনের মধ্যে পড়ে, তারপরে বেদ, সব যখন এই প্রলয়ে ওই মৎস্য অবতার তিনি কী করেন না, উপযুক্ত জায়গায় তাকে স্থাপন করেন, কেন যাতে নষ্ট না হয়। তো ভগবান মৎস্যদেব এই স্থানে সমস্ত বিদ্যাকে স্থাপন করেছিলেন, কেন এই জায়গা প্রলয় হয় না, প্রলয়ের সময় হয় না। তা আপাতত মনে হয় বন্যা হয়ে গেছে, হয়ে গেছে, যখন প্রলয় বাড়ি হয়। আগে বলেছিলাম সেই যে কোন মুনি এসেছিলেন, গদ্রুম দ্বীপে মার্কণ্ড মুনি, তাই না? তো তিনি সুরভি দেবীর দুগ্ধ পান করে তিনি মানে ক্ষুণ নিবৃত্তি, ক্ষুধা নিবৃত্তি হলো, তার তুষ্টি হলো, পুষ্টি হলো, এবং সেখানে গৌর ভজন করলেন। তো এই বিদ্যানগরে যেহেতু সমস্ত বিদ্যার পীঠস্থান, বাসস্থান, সেই জন্য এটার নাম হচ্ছে বিদ্যানগর। তো গৌরাঙ্গ মহাপ্রভু লীলার প্রকটের কিছুকাল আগেই দুই ভাই জন্মগ্রহণ করেছেন। এনাদের পিতা হচ্ছে মহেশ্বর বিশারদ। এটা হচ্ছে বিদ্যাবাচস্পতির বাড়ি। বিদ্যাবাচস্পতি ছোট ভাই, আর হচ্ছে বড় ভাই হচ্ছে বাসুদেব ভট্টাচার্য। বাসুদেব ভট্টাচার্য পরবর্তীতে নাম হয় বাসুদেব সার্বভৌম। সার্বভৌম একটা উপাধি, বাসুদেব সার্বভৌম। তা উনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত মানে শ্রুতিধর, যাকে বলে শ্রুতিধর। তো উনি যান মিথিলাতে। সমগ্র ভারতবর্ষের ন্যায়ের পীঠস্থান ছিল, মানে শিক্ষার কেন্দ্রস্থল ছিল মিথিলা। মিথিলা জানেন আপনারা, বিহার, আর তখন ভারতবর্ষ তো অখণ্ড ছিল, তো বর্তমানে যে আমাদের বিহার আর নেপাল, জনকপুর, ওটা মিথিলা বলা হয়। তো উনি পক্ষধর মিশ্রের কাছ থেকে এই ন্যায় শাস্ত্র অধ্যয়ন করলেন। ওখানকার নিয়ম হচ্ছে কেউ কোনো নোট করতে পারবে না, যা হবে শুনে শুনে, নোট করতে দেয় না। তো উনি এত শ্রুতিধর ছিলেন, সমস্ত ন্যায় সূত্রগুলো পুরো মাথায় রেখে দিলেন। হয়ে গেল, কোর্স কমপ্লিট হয়ে গেল, উনি এলেন, এসে সঙ্গে সঙ্গে লিখতে শুরু করলেন, করে ন্যায়ের গ্রন্থ রচনা করলেন এবং ন্যায়ের টোল খুললেন। এখানে শত শত হাজার হাজার সব শিক্ষার্থীরা তার টোলে ভর্তি হয়ে শিক্ষা লাভ করতে লাগলেন। এই মানে খ্যাতি ওই মিথিলার শিক্ষা কেন্দ্রের সমস্ত পণ্ডিতরা সহ্য করতে পারল না, কেননা ওখানকার নিয়ম লঙ্ঘন করে তিনি লিখেছেন। সেই জন্যে
সারু ভট্টাচার্যকে মারবার জন্য দুজন ঘাতককে পাঠানো হলো। কারা মারবার জন্য পাঠালো? পণ্ডিতেরা, মিথিলার পণ্ডিতেরা। দেখুন অবস্থা কেমন। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠার এমন একটা জিনিস না, যে প্রতিষ্ঠা বাধা দেয় তাকে শত্রু বলে মনে করে। তো সারু ভট্টাচার্য তিনি ন্যায় ব্যাখ্যা করছেন। তার সেই উজ্জ্বল চেহারা, তার তেজ, তার পাণ্ডিত্য, এই দুজন ঘাতক দেখে মুগ্ধ হয়ে গেছে এবং চিন্তা করছে যে আমরা এই রকম পণ্ডিতকে আমরা মারব, আমরা তো মানে মহা অপরাধী হয়ে যাব, মহা পাপে। কোন জায়গায় আমাদের স্থান, নরকের কোন জায়গায় স্থান হবে আমাদের তো কোন ঠিকানা নেই। না 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 না, আমরা পারবো না। কিন্তু ভয় হচ্ছে যদি না মারি তাহলে আরও ঘাতক পাঠিয়ে আমাদেরকে মারবে, এনাকেও মারবে। কারণ কী করা যায়? তাই জন্যে বললেন যে আপনার সঙ্গে একটু কথা আছে। বলুন। তাহলে আমরা মিথিলা থেকে আসছি। মিথিলা থেকে আসছেন? বাহ, আনন্দ। না, নিয়ে গেছেন, বসিয়েছেন, আদর আপ্যায়ন করেছেন। বলছে আমরা কেন যে এসেছি আপনি কি জানেন? বলছেন না, আপনাকে মারবার জন্যে পাঠিয়েছে মিথিলার পণ্ডিতেরা, কিন্তু আপনার এই পাণ্ডিত্য, আপনার তেজ এই দেখে আমরা অভিভূত হয়ে গেছি, আমরা মারতে পারবো না। তাই জন্যে আপনি দয়া করে আর এখানে থাকবেন না। আমরা মারবো না, কিন্তু ওর আবার পাঠাবে, কাকেও মেরে ফেলবে। তা আপনার যে প্রতিভা, আপনার যে পাণ্ডিত্য, সেটা নষ্ট হয়ে যাবে, আপনি এখান থেকে চলে যান। তো সবই মহাপ্রভুর ইচ্ছা এবং শ্রীকৃষ্ণের ইচ্ছা জেনে তিনি কী করলেন? নবদ্বীপ ত্যাগ করে গেলেন কোথায়? পুরীধাম, জগন্নাথ পুরীধাম। মহারাজ প্রতাপ রুদ্রের আশ্রয়ে থাকলেন। আর রাজার আশ্রয়ে থাকলে রাজা সুরক্ষা দেবেন, ব্যাস। তিনি পাণ্ডিত্য দেখেই তাকে সভা পণ্ডিত করে দিলেন। তারপরে সেখান থেকে শুরু হলো বৈদান্তিক, বেদের, হ্যাঁ, মানে বেদান্ত সূত্রের যে শঙ্করাচার্যের ভাষ্য, সেটা শিক্ষা দিতে লাগলেন। মহান মহান সন্ন্যাসীরা পর্যন্ত তার কাছ থেকে শিক্ষা করতেন। তো উনি ক্ষেত্র সন্ন্যাস বিবাহ করেনি সারু ভট্টাচার্য, শোনা যায়। তো এইভাবে, হ্যাঁ, বিবাহ করেছে, সরি ভুল কথা বলছি, বিবাহ করেছেন। ওনার তো জামাই ছিল, পুত্রও ছিল, ঠিক আছে। কিন্তু ক্ষেত্র সন্ন্যাস, ক্ষেত্র সন্ন্যাস মানে কি? হ্যাঁ, ক্ষেত্রের বাইরে আর কোনো দিন যাব না, এটা হচ্ছে ক্ষেত্র সন্ন্যাস। যেমন অনেকেই আছেন যারা নবদ্বীপ ছেড়ে যান না, হ্যাঁ, মানে নবদ্বীপ ধামের মধ্যে থাকেন, ধাম বৃন্দাবন ধামে থাকেন, এভাবে তারা সন্ন্যাস গ্রহণ করেন। তো এইভাবে উনি অবস্থান করছেন। আর মহাপ্রভু তো গায়া থেকে ফিরে এসে, হ্যাঁ, তার আগে বিদ্যার বিলাস করেছিলেন, বিদ্যার বিলাস জানেন। আর আমরা বলেছিলাম যে বেলপুকুরে গিয়ে সেই যে ব্রাহ্মণেরা যারা মহাদেবের আরাধনা করে তার কাছ থেকে বরপ্রাপ্ত হলেন যে তোমরাও মহাপ্রভুর এই বিদ্যা বিলাসে অংশগ্রহণ করতে পারবে, তোমরা শিষ্যরূপে বিদ্যা তার কাছ থেকে শিখতে পারবে। তবে মহাপ্রভু বিদ্যার বিলাস করবার জন্য বিভিন্ন স্থানে যেতেন। মহাপ্রভু বিদ্যার বিলাস মানে কি? তর্ক, হয় কে নয়, নয় কে হয়। সূর্য কোন দিকে ওঠে? না, পশ্চিম দিকে ওঠে। হ্যাঁ, বলেই দেবে, কীভাবে যে উনি তর্ক করে বুঝিয়ে দেবে তার ঠিক নেই। এইভাবে তর্ক, তর্কে হয়কে নয় করে, নয়কে হয় করে। এই জন্যে ভক্তরাও তার কাছে আসতে চায় না, দূরে দূরে চলে যায়। তো একদিন মুকুন্দকে জিজ্ঞাসা করেন, মুকুন্দ, ভক্তরা কেন আমার কাছে আসতে চায় না? বলছে তুমি তর্ক করো না, বৈষ্ণবরা তর্ক ভালোবাসে না, এই জন্য তোমার কাছ থেকে দূরে দূরে থাকে। বলে ও ঠিক আছে, আমি এমন এক মহান বৈষ্ণব হব না, ওরা আর আমাকে ছেড়ে থাকতে পারবে না, সবাই আমার কাছে থাকবে। তা মহাপ্রভুর এই কথা কেউ বুঝতে পারে না। এইখানে আরেকজনের বাস ছিল, তার নাম হচ্ছে দেবানন্দ পণ্ডিত। দেবানন্দ পণ্ডিত ভাগবতের বিখ্যাত ব্যাখ্যাকার, কিন্তু তিনি পাণ্ডিত্য দিয়ে ব্যাখ্যা করতেন, কিন্তু ভক্তিপর ব্যাখ্যা তিনি করতেন না। তা একসময় শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর মানে প্রকট লীলার আগে শ্রীবাস ঠাকুর ভাগবত শুনতে এসেছিলেন। দেবানন্দ পণ্ডিতের ভাগবত শুনে তার মধ্যে অষ্টাসাত্ত্বিক বিকার হয়। তো তিনি ক্রন্দন করতে থাকেন। আর এটা ছাত্ররা ভাবে এখানে বিঘ্ন হচ্ছে। তো কয়েকজন ছাত্র মিলে কি করলো, এইভাবে শ্রীবাস ঠাকুরকে তুলে নিয়ে বাইরে ছেড়ে দিল। আর
দেবানন্দ পণ্ডিত তাতে বাধা দিল না। তা সেটা হচ্ছে দেবানন্দ পণ্ডিতের অপরাধ। মহাপ্রভু আসছেন, দেবানন্দ পণ্ডিত ভাগবত ব্যাখ্যা করছে, মহাপ্রভু এত ক্রধান্বিত হয়েছেন যে ভাগবত পড়ছে, ওর ভাগবত আমি ছিঁড়ে দেবো একদম। হ্যাঁ, ভাগবত, মহাভাগবত, দুই প্রকার ভাগবত হচ্ছে, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। যে ব্যক্তি ভাগবতকে সম্মান দিতে জানে না, সে কি গ্রন্থ ভাগবত অনুভব করবে? হ্যাঁ, ওকে আমি একদম মানে মানে ভাগবত ছেড়ে দেবো। তো ভক্তরা আটকে দিয়েছেন, একসময় মুখোমুখি হয়ে গেছে। মহাপ্রভু আসছেন, দেবানন্দ পণ্ডিত, কি তুমি ভাগবত ব্যাখ্যা করছো? তুমি জানো ভাগবত কাকে বলে? কে জানে ভাগবত? আমার সুখদেব গোস্বামী জানে ভাগবত। ভাগবতের প্রকৃত রহস্যটা কি? সেটা প্রেম। কৃষ্ণ হচ্ছে ভাগবত, স্বয়ং ভাগবত রূপে অবতীর্ণ করে, এইভাবে ভাগবতের ব্যাখ্যা করছেন আর তিরস্কার করেছেন। দেবানন্দ পণ্ডিত কোনো কিছু বলেননি। হ্যাঁ, জানেন মহাপ্রভু সেরকম তেজস, তার যুক্তি কেউ খণ্ডন করতে পারে না, মাথা পেতে নিয়ে চলে গেছেন। তো এইটাই তার ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। কেন? ভগবানের এবং গুরু বৈষ্ণব, ভগবানের তিরস্কার বা আশীর্বাদ দুটোই সমান। যদি কেউ গ্রহণ করতে পারে তাহলেই ব্যাস তার জীবন সফল হবে। বলছে মন্দিরে থাকতে গেলে হ্যাঁ, পাতলা ডাল আর বৈষ্ণবের গাল, এটা যদি সহ্য করতে কেউ পারে তাহলে মন্দিরে থাকতে পারবে, না থাকতে পারবে না। এখন তো অনেক মোটা মোটা ডাল, অনেক কিছু খাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিছু। ব্রজমণ্ডল পরিক্রমা, নবদ্বীপমণ্ডল পরিক্রমা আগে কী হতো, মানে কত কষ্ট ছিল। হ্যাঁ, যে মানে গিয়েই সব ফিরে আসতে হতো, হেঁটে হেঁটে আসা হতো আর হেঁটে হেঁটে ফেরা হতো, তো এইভাবে আসা আর যাওয়া হতো, তা কষ্ট ছিল। তা গুরু বৈষ্ণব ভগবান তারা ভক্তের কষ্ট দেখে ব্যবস্থা করেছেন। তো এক সময় দেবানন্দ পণ্ডিতের বাড়িতে নাম সংকীর্তন হচ্ছিল, বক্রেশ্বর পণ্ডিত এলেন, মহাপ্রভুর নিজজন বক্রেশ্বর পণ্ডিত। আপনারা জানেন বক্রেশ্বর পণ্ডিত একসঙ্গে 72 ঘন্টা নৃত্য করেছিলেন। তো যারা গায়ক আর বাদক চেঞ্জ করে করে বাজাচ্ছে, গাইছে, তারা আর পেরে উঠছে না। তা মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু গন্ধর্ব লোক থেকে গন্ধর্বদের নিয়ে আসুন, ওরা গাইবে বাজাবে আর আমি নাচবো। মহাপ্রভু বললেন, তুমি আমার একটা পাখা, আরেকটা তোমার মতন যদি পাখা পেতাম তাহলে আমি উড়ে চলে যেতাম, মানে কৃষ্ণ প্রেমে উড়ে যেতাম। তো বক্রেশ্বর পণ্ডিত অত্যন্ত নৃত্য করতে পারদর্শী, তো এখানে নৃত্য করছেন। আর জানেন তো নৃত্য করলে হ্যাঁ সবাই কি করে, একটু চরণ ধরি, ধুলায় একটু নেই, এটা সব জায়গায় হয়, মানে আগেও ছিল এখনও আছে। দেবানন্দ পণ্ডিত কী করেছেন, লাঠি নিয়ে এর পাহারা দিচ্ছে পুরো, ওনারা নৃত্যে যাতে কোনো প্রকার ব্যাঘাত না হয়। তো এটা দেখে বক্রেশ্বর পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের উপরে কৃপা করেছেন। তার কৃপাটা মানে কি, এরকম না যে কৃপা দেন, এই যে কার্যকলাপের মাধ্যমে স্বাভাবিকভাবে কৃপাটা চলে যায়। তো তার কার্যকলাপে প্রসন্ন হয়েছেন, কৃপা চলে গেছে। তারপরে মহাপ্রভু না, এদিকে সার্বভট্টাচার্য কোথায় গেলেন? পুরী। সার্বভট্টাচার্য কে জানেন তো? সাক্ষাৎ বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। মহাপ্রভু বিদ্যার বিলাস করতে করতে এক সময় এইখানে এসে এই পেন, কলম আর কি, এটা কাঠি, আগে তো এবার কাঠিতে লেখা হতো না, সেটা এখানে রোপণ করেছিলেন। আর করার সঙ্গে সঙ্গে ধীরে 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 বৃক্ষ তৈরি হয়েছে, সেটা আজও সাক্ষী রয়েছে। হরিব, এখানে বৃক্ষ যারা স্পর্শ করেননি করবেন, মহাপ্রভু স্পর্শ এখনও বৃক্ষ লাভ করেছে, অত্যন্ত ভাগ্যবান। আর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি বৃন্দাবনে যাবেন ভাবলেন, বৃন্দাবন না গিয়ে নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এলেন শান্তিপুরে। শান্তিপুরে 10 দিন থাকলেন। তারপরে তিনি জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ দত্ত, নিত্যানন্দ প্রভু এনাদেরকে নিয়ে গেলেন আস্তে আস্তে করে পুরী। আর পুরী থেকে জগন্নাথ মন্দিরে, মানে 18 নালার কাছে, তার আগে মহাপ্রভু যে দণ্ড ছিল নিত্যানন্দ প্রভুকে দিয়েছিলেন। আর নিত্যানন্দ প্রভু দণ্ডকে বলে, হে দণ্ড মহাশয়, এখানে বলছে, ও দণ্ড মহাশয়, আমি যাকে সবসময় বহন করি, হৃদয়ে বহন করি, সবসময় ধারণ করি, তুমি তার কাঁধে চড়ে যাবে, তুমি তার কাছে, সে তাকে বয়ে নিয়ে যাবে তোমাকে, এটা সম্ভব নয়।
এই বলে দণ্ডটাকে কী করেছে, ভেঙে দিয়েছে, 3 খণ্ড করে ভাসিয়ে দিয়েছে। মহাপ্রভু তিনি এসে বলছেন, আমার দণ্ড কোথায়? বললে, কি বলবো, তুমি ভাবাবেশে এইভাবে নৃত্য করলে, করতে করতে তো দণ্ডের উপর পড়ে গেলে, দণ্ড ভেঙে গেছে। তো মহাপ্রভু তো বুঝেন, কিছু আর বলেননি, চুপচাপ আছেন। 18 নালার কাছে এসে বলছেন যে না, আমার সবেমাত্র একটা সন্ন্যাসের আশ্রম, হ্যাঁ সন্ন্যাশ্রম একটা ধন ছিল, সম্পদ ছিল, সেটা দণ্ড, সেটাও রক্ষা হলো না, তাই তোমাদের সঙ্গে আর আমার কোনো সঙ্গ নেই। এখন বলো, তোমরা আগে জগন্নাথ মন্দিরে যাবে না আমি আগে যাব? তখন মুকুন্দ দত্ত বলেন, না প্রভু তুমি যাও। তো মহাপ্রভু তিনি 18 নালা থেকে যাচ্ছেন, ওই জগন্নাথের চূড়ায় দেখছেন গোপাল, আর গোপাল এইভাবে ডাকছেন, এইভাবে হাতছানিদা, এসো 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 এসো। আর মহাপ্রভু সেই ভাবাবেশে তিনি গিয়েছেন জগন্নাথ মন্দিরের সেই সিংহ দরজায় গিয়ে একদম মানে ভাবের আবেশে প্রবেশ করেছেন, করে জগন্নাথকে দর্শন করেছেন। আর জগন্নাথকে দেখছেন মুরলীধর শ্রীকৃষ্ণ, হ্যাঁ, যাকে হারিয়েছেন আবার পেয়ে গেছেন। ব্যাস, গয়া থেকে যে ফিরে আসছিলেন না, তখন তো তিনি পেয়েছিলেন কোথায়, কানানাটশালাতে আলিঙ্গন করেছিলেন, তারপরে কৃষ্ণ অন্তর্ধান করলেন, সেই বিরহ। এখানে আবার কৃষ্ণকে দেখেছেন, আলিঙ্গন করতে যাচ্ছেন কিন্তু যেতে পারলেন না, মূর্ছিত হয়ে গেছেন। তখন কিছু পাহারাদার তারা বলছে, কোথা থেকে এসছে, মার বলে এরকম। আর সার্বভট্টাচার্য যে সময় ছিলেন, হ্যাঁ মহান সন্ন্যাসী একজন, তারপরে দেখছেন তো আরে ইনার যে ভাবাবেশ, এটা সুদীপ্ত ভাব, মানে সিদ্ধ পুরুষের এটা হয়। তো উনি জানেন না ভগবান, জানে সিদ্ধ পুরুষ। তো শিষ্যদের বললেন যে আমার বাড়িতে নিয়ে চলো। তো শিষ্যরা মহাপ্রভুকে একদম এইভাবে উঠিয়ে নিয়ে গেলেন। মহাপ্রভু দেখুন কত কৃপা করলেন, একদম তাদের শরীরের উপর ভর দিয়ে চলে গেলেন। এদিকে নিত্যানন্দ প্রভু ভক্তবৃন্দরা এসেছেন, সার্বভট্টাচার্য না সে গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হয়েছে। গোপীনাথ আচার্য কে? হ্যাঁ, ভগ্নিপতি, ঠিক আছে, ভগ্নিপতি। তা প্রণাম করেছেন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা এমনি খবর হয়ে গেছে একজন সন্ন্যাসী এসেছিল, জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছিল, আর তাকে তো সার্বভট্টাচার্য নিয়ে গেছেন তার বাড়িতে। তখন নিত্যানন্দ প্রভু আদি ভক্তরা মন্দিরে আটে গেলেন না, সোজা সার্বভট্টাচার্যের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মহাপ্রভু তিনি মূর্ছিত অবস্থায় রয়েছেন। তখন নিত্যানন্দ প্রভু ভক্তবৃন্দরা সবাই নাম সংকীর্তন শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, মহাপ্রভু মূর্ছা ভেঙে গেল, উঠে বসলেন। সার্বভট্টাচার্য প্রণাম করলেন, কি বললেন? নমো নারায়ণ। মহাপ্রভু বললেন, কৃষ্ণে মতিরস্তু। ও, সার্বভট্টাচার্য বুঝে গেলেন যে ইনি মায়াবাদী সন্ন্যাসী নয়, ইনি হচ্ছেন বৈষ্ণব সন্ন্যাসী। কেন? মায়াবাদী সন্ন্যাসীরা আরেকজন মানে সন্ন্যাসীকে প্রণাম করে, বা অন্যরা তাকে প্রণাম করে, নমো নারায়ণ, হে নারায়ণ তোমাকে নমস্কার। ওদের সিদ্ধান্ত হচ্ছে কি, যে দণ্ড ধারণ মাত্রেন নর নারায়ণ ভাবেত। মানে যখন সন্ন্যাস নিয়ে নিল, সে আর মানুষ থাকলো না, মানুষ এখন নারায়ণ হয়ে গেল। বুঝে গেছেন? তো ওনাদের হচ্ছে এটা সিদ্ধান্ত। এই জন্যে প্রণাম করেছেন, কেননা সার্বভট্টাচার্য তো ওই ভাবাদর্শে তিনি ছিলেন, তাই তিনি প্রণাম করেছেন। তখন কৃষ্ণে মতিরস্তু, এটা হচ্ছে আশীর্বাদ। বুঝে গেলেন। তারপরে অনেক কথা হলো গোপীনাথ আচার্যের সঙ্গে, অর্থাৎ তার ভগ্নিপতি সালাসা মন্দিরে অনেক কথা হলো। এই কী নিয়ে? ভগবান নিয়ে। হ্যাঁ, ইনি বলছেন ইনি ভগবান নয়, মানে সার্বভট্টাচার্য বলছেন, আর ইনি বলছেন ভগবান। অনেক প্রমাণ দিলেন, মহাভারত থেকে, ভাগবত থেকে, চৈতন্য উপনিষদ আদি সমস্ত থেকে প্রমাণ দেওয়া সত্ত্বেও সার্বভট্টাচার্য বা তাঁর শিষ্যরা কেউ স্বীকার করলেন না। তখন গোপীনাথ আচার্য বললেন একটা কথা, যে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে বা জানিবারে পারে। তোমার প্রতি ঈশ্বরের কৃপা নেই, তাই তুমি জানতে পারছো না। তখন সার্বভট্টাচার্য রেগে গেলেন, কি আমার প্রতি ঈশ্বরের কৃপা নেই, তোমার প্রতি আছে? বলছে হ্যাঁ, আমার প্রতি আছে বলে তো আমি বুঝতে পারছি, আমি তো বলছি
শাস্ত্রের প্রমাণ দিচ্ছি, তুমি পণ্ডিত, তবু তুমি বিশ্বাস করছো না। তো ভগবানের কৃপা হলে নিশ্চয়ই তুমি একদিন বুঝতে পারবে। যাই হোক, মহাপ্রভু তিনি সার্বভৌমাচার্যকে পরীক্ষা করলেন। সার্বভৌমাচার্য বললেন যে অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, তো সন্ন্যাসটা রক্ষা করতে হবে। সন্ন্যাস রক্ষা করতে গেলে কী করতে হবে না, বৈরাগ্যের মার্গে প্রবেশ করাতে হবে। বৈরাগ্যের মার্গ কি না, বেদান্ত সূত্রের ওই যে শঙ্করের ভাবাদর্শ, যে কি শঙ্করাচার্য কি বলছেন, যে জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আরও অনেক মূল বিষয় এটা, সব মিথ্যা 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 মিথ্যা, সব মিথ্যা, যা কিছু দেখছি সব মিথ্যা। তা আমার একটা চিন্তা হয়, এরকম যদি আমাকে কেউ বলে, আমি বলবো আপনি মিথ্যা আর আপনার কথাটাও মিথ্যা, ব্যাস আপনি আমাকে বোঝাচ্ছেন আপনি তো মিথ্যা নিজে, তাহলে আর কি, আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনি তো মিথ্যা আপনাদের কথা অনুসারে। তা বললেন তাহলে কী করতে হবে না, বেদান্ত সূত্র ওনাকে শিক্ষা দিতে হবে, বৈরাগ্যের মার্গ প্রবেশ করাতে হয়, নাহলে সন্ন্যাস টিকবে না। তো গোপীনাথ আচার্য সহ্য করতে পারছে, তুমি কি বলছো, কাকে তুমি বৈরাগ্যের শিক্ষা দেবে, হ্যাঁ তুমি জানোই নি কে, সে তো বিশ্বাস করে না। যাক, তা মহাপ্রভু বললেন, গোপীনাথ সার্বভৌমাচার্যের যখন ইচ্ছা হচ্ছে আমাকে বৈরাগ্যের মার্গে প্রবেশ করাবে, ও তো আমার ভালো চায়, তাই তুমি কেন বাধা দিচ্ছ, হ্যাঁ যে আমার ভালো চায় চাক না ভালো, ঠিক আছে বেদান্ত সূত্র শুনবো আমি। বলে বসে গেলেন। মহাপ্রভু শুধু বসে থাকলেন, শুনতেই থাকলেন, শুনতেই থাকলেন, হরে কৃষ্ণ, শুনতেই থাকলেন। হ্যাঁ, একদিন নয়, 1 ঘন্টা নয়, 7 দিন 7 রাত, দিন রাত চলছে। 8 দিনের দিন সার্বভৌমাচার্য জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? বলছেন না। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানে বুঝতে পারছো না তো প্রশ্ন করবে তো। বলছেন বেদান্ত সূত্র আমি পুরো বুঝতে পারছি, তা আপনার ভাষ্যটা আমি একদম বুঝতে পারছি না। কি বলছো? সূত্রকে তো ভেঙে যেটা করা হয় বোঝানোর জন্য সেটাই তো ভাষ্য। বলছেন হ্যাঁ। মহাপ্রভু উদাহরণ দিলেন যে এই সূত্রগুলো হচ্ছে সূর্যের মতো শতপ্রকাশিত, আর আপনার ভাষ্যটা হচ্ছে ঠিক মেঘের মতো, যা কিছুক্ষণের জন্য সূর্যকে আবৃত করে। তখন খুব রেগে গেলেন। তারপরে মহাপ্রভু এবার একটার পর একটা যুক্তি দিয়ে সার্বভৌমাচার্যের সমস্ত যুক্তিকে খণ্ডন করে দিলেন। তারপরে ষড়ভুজ রূপ দেখালেন, হ্যাঁ, দিয়ে কৃপা করলেন। তারপরে মহাপ্রভুকে সার্বভৌমাচার্য মহাপ্রভু বললেন, আচ্ছা বলো, আত্মারামশ্চ মুনয় নির্গন্থ্যপে উর্কমে কুর্বন্তী অহেতুকম ভক্তি মিথ্যম অদ্ভুত গণহরি। এই ভাগবতের শ্লোক তুমি ব্যাখ্যা করো। তো সার্বভৌমাচার্য পাণ্ডিত্য দিয়ে তার অনেক ব্যাখ্যা করলেন। মহাপ্রভু তার একটাও স্পর্শ না করে 18 প্রকার ব্যাখ্যা করলেন। তো সার্বভৌমাচার্য মানে 6 প্রকার ব্যাখ্যা করেছেন, তো 18 প্রকার ব্যাখ্যা করলেন। আবার সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু 61 প্রকার ব্যাখ্যা করেছিলেন। তো সার্বভৌমাচার্য চিন্তা করলেন, না তার আগে ষড়ভুজ দর্শন দেখেননি, তারপরে হয়েছে। এই ব্যাখ্যা যখন করলেন যে এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, হ্যাঁ, তখন বলে তুমি কে? তখন তিনি দেখালেন ষড়ভুজ। ষড়ভুজ রূপটা কেমন? অর্থাৎ 6টা হাত, 6টা হাতে, 2টো হাতে আছে কি তীর ধনুক, 2টো হাতে আছে দণ্ড কমণ্ডলু, আর 2টো হাতে আছে বাঁশি। ঠিক আছে, তো এইভাবে ষড়ভুজ রূপ দেখালেন। আবার যাই হোক, এইভাবে সার্বভৌমাচার্য অনেক কথা, ওটা পুরীর কথা, পুরীতে বলবো, এখানে আর বেশি না। এইখানে দেখুন মহাপ্রভু সন্ন্যাসের পরে 5 বছর বৃন্দাবন যাবেন, 2 বছর তো দক্ষিণ ভারতে গেলেন, ফিরে এলেন, তারপর বৃন্দাবন যাবেন। ভক্তরা ছাড়তেই চায় না, না না এই অসুবিধা ওই অসুবিধা, এখন রাস্তাঘাটের সমস্যা চলছে, এসব আর কি আটকে দিয়েছে। তাহলে মহাপ্রভু বলে না এবারে বৃন্দাবনে যাবো। রায় রামানন্দ, তারপর সার্বভৌমাচার্য সর্বদামোদর গোস্বামীকে বললেন যে না, ভগবানের সঙ্গে এখন হটকারিতা ঠিক নয়, তো উনি যখন চাচ্ছেন যাক। তো মহাপ্রভু তিনি বৃন্দাবনে যাবেন। তো যাওয়ার পথে উনি বাংলা হয়ে যাবেন, আর
নবদ্বীপবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, গঙ্গা দেবীকে দর্শন করবেন এবং মাকে দর্শন করবেন, করে তিনি বৃন্দাবন যাবেন। তো এক সময় এই বিদ্যাবাচস্পতির বাড়িতে ছিলেন। এই কথা শুনে নবদ্বীপবাসী ভক্তরা, ভক্ত কেন, সবাই আপামর জনসাধারণ সকলে তারা এলেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য। এখানে লোকারণ্য হয়ে গেল, পুরো মেলা বসে গেল, মানে হাঁড়ি থেকে, কাঠ থেকে, চাল থেকে, ডাল থেকে সব কিছু পাওয়া গেল। এইখানে রান্না করে খায়, আর মহাপ্রভু কখন দর্শন দিবেন এই অপেক্ষায় থাকে। গঙ্গাতে নৌকা এত, মানে লোকের চাপ, নৌকায় উঠে গেছে, নৌকা ডুবে গেছে। হ্যাঁ, আর মাঝি এবারে নৌকা যে চলে গেছে, কোনো রকম খালি কোনো রকম এসছে, আর আসেই না। কি করবে? বলে না এরা তো চেপে যাবে আর নৌকা ডুবে যাবে। তো তারা কি করলো, কেউ কলার ভেলা, কেউ বা ওই যে কলসিটাকে উল্টে দিল, এইখানে পেটে ভর করে করে গেল। এমনকি গর্ভবতী মায়েরাও, তারাও এইভাবে এসেছিল। তো বিদ্যাবাচস্পতি মহাপ্রভুকে বললেন যে ভক্তরা এসেছেন আপনাকে দর্শন করবার জন্য, আপনি কৃপা করে দর্শন দিন। তো মহাপ্রভু বেরিয়ে এলেন আর সকলকে হরিনাম করালেন, দর্শন দিলেন, হয়ে গেল। আরও ভক্ত আসছে, তারা এসে মহাপ্রভু চিন্তা করলেন না এত লোকের সামনে থাকা যাবে না, যাই হোক তারা এসে বলছে আমাদেরকেও দর্শন করান, আমাদেরকেও দর্শন। বিদ্যাবাচস্পতি বললেন যে মহাপ্রভু নেই, বাড়িতে নেই। বলছে কী বলছেন? এই তো ছিল, ওনারা দর্শন করে গেছেন। আর আপনি তো ব্রাহ্মণ তো উদার হয়, আপনি এরকম কৃপণের মতো কাজ করছেন কেন? একটু দর্শন দিলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, না আমরা মহাপ্রভুকে নিয়ে চলে যাব, একটু কৃপা করে বলুন না বেরিয়ে আসতে। আরে আমি নেই, তার বিরহে আমি অত্যন্ত ব্যথিত, তারপরে তোমরা আবার আমাকে বাক্যবান করছো। অনেক বলছে দেখুন, কেউ যদি মিষ্টি পায় সে কি একা খায়? হ্যাঁ, ভাগ বেটে খায়। আর আপনি এরকম মহাপ্রভুকে পেয়ে নিজেই শুধু সেবা করছে, নিজেই লুকিয়ে রেখেছেন, আমাদেরকে একটু কৃপা করুন। কি করব, আমার কথা কেউ বিশ্বাস করছে না। তখন এই কোলেরগঞ্জ থেকে এক ভক্ত এসে বলছেন যে মহাপ্রভু বিদ্যাবাচস্পতিও জানেন না যে মহাপ্রভু কোথায় গেছেন, তাহলে তো বলতেন যে অমুক জায়গায় গেছে, তিনিও জানেন না। ভক্ত এসে বিদ্যাবাচস্পতির কানে কানে বলছে হরে কৃষ্ণ, মহাপ্রভু গেছেন ওই মাধব চট্টোপাধ্যায়ের বাড়িতে কোলেরগঞ্জে, ওখানে আছেন। তখন বিদ্যাবাচস্পতি এসে বললেন দেখুন, এই ভক্ত এসে বলছেন মহাপ্রভু ওই মাধব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন, ওখানে সবাই চলুন। সবাই ওখানে গিয়েছে। তো ওখানে মহাপ্রভু এই যে দেবানন্দ পণ্ডিত, তারপরে কি বলে ওই যে ব্রাহ্মণ চাপাল গোপাল সহ যত যারা যারা অপরাধ করেছিল সবাইকে মহাপ্রভু কৃপা করলেন। এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে অপরাধ ভঞ্জন তলা। 7 দিন মহাপ্রভু ছিলেন, নাম সংকীর্তন, সকলকে কৃপা, এইভাবে করে মহাপ্রভু এবারে বৃন্দাবনে যাবেন। সে অনেক বর্ণনা, এই পর্যন্ত নবদ্বীপের কথা বলছি। এখানে মহাপ্রভু সাক্ষাৎ আগেও এসেছেন, আবার সন্ন্যাস গ্রহণ করার পরেও এসেছেন। হরে কৃষ্ণ। তাহলে জন্মমুনি আশ্রমের কথা বলে দিলাম। এরপরে সময় যদি থাকে আমরা এখন যাব মোদদ্রুম। মোদ মানে কি আনন্দ, হ্যাঁ, তা দ্রুম মানে বৃক্ষ। ভগবান শ্রী রামচন্দ্র ওখানে এসেছিলেন, বৃক্ষের তলায় তিনি বসে তিনি আনন্দ লাভ করেছিলেন। এই জন্যে ওই দ্বীপটার নাম হচ্ছে মোদদ্রুম। কেন আনন্দ পেয়েছিলেন, সীতা দেবীর সঙ্গে কী বার্তালাপ হয়েছিল, প্রসঙ্গ যদি থাকে, মানে সময় যদি থাকে আমরা আলোচনা করব। তারপরে ওখানে রয়েছে মহাপ্রভু একজন অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ, হ্যাঁ, তার গৃহ। তো তিনিও, তার নাম হচ্ছে মুরারি, সারঙ্গ ঠাকুর। তো সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলতেন যে তুমি তো বয়স হচ্ছে, শিষ্য করো, এই সেবা পূজা কে দেখবে, শিষ্য করো। একদিন মহাপ্রভু তোমাকে শিষ্য করতেই হবে। বলছে ঠিক আছে, আপনি যখন আদেশ দিচ্ছেন আগামীকাল আমি যাকেই প্রথম দেখব তাকে শিষ্য করে দেবো। ব্যাস,
স্নান করতে গিয়েছেন, স্নান করে মানে ডুব দিয়ে উঠেছেন, একটা মরা এসে লেগেছে, বা ছেলে মারা গেছে, ছেলে তার শরীরে স্পর্শ হয়েছে। তো সারঙ্গ ঠাকুর কী করলেন, ব্যাস তাকেই জীবন দিয়ে দিলেন, মন্ত্র দিলেন, ব্যাস সেই থেকে সে থাকতে লাগলো। তার নাম হচ্ছে মুরারি। তো সাপে দংশন করেছিল বলে তাকে বাবা মা বা সবাই আর কি কলার ভেলায় করে ভাসিয়ে দিয়েছে আর কি, আর তাকে জীবন দিয়ে দিলেন। তারপরে আশ্রমে থাকতেন, সেবা পূজা করতেন, এইভাবে করতে করতে তারপরে শুনেছে বাবা মা বা সবাই শুনেছে, আরে আমাদের ছেলে তো বেঁচে গেছে, ব্যাস এসেছে, আমাদের ছেলেকে দরকার, বাবা বাড়িতে চলো, বাড়িতে চলো। বলছে আমার ওই জীবন, ঐহিক জীবন শেষ, আমি তো তোমাদের কাছে মৃত, আমাকে যিনি জীবনদান দিয়েছেন আমি তাকে কি করে ছেড়ে যাবো, তার কাছেই থাকবো। আর তার কি প্রভাব জানেন তো, বলে এই মুরারি চৈতন্যের অলৌকিক প্রভাব, লীলা, ব্যাঘ্র গালে চড় মারে আর সর্পসনে খেলা, বাঘের গায়ে বাঘকে বসে রাখে, এই আর বাঘ আসছে, এতক্ষণ পরে এলিগে ঠাস করে চড়িয়ে দিয়েছে, হ্যাঁ যা এদিকে, মানে এরকম খেলা করে। আর সর্পসনে খেলা, ওখানে একটা বকুল গাছ আছে দেখবেন, বকুল গাছ একটা কি বলে একটা গর্ত আছে, গর্ত, হ্যাঁ, তো ওখানে একটা সাপ থাকতো। সারঙ্গ ঠাকুর বলতেন যে যখনই আমি কৃষ্ণকে ভুলে যাব তখনই তুমি আমাকে ছোবল দিবে। তো সাপ থাকতো সেখানে। তো ওনার সেবিত বিগ্রহ মানে হচ্ছে গোপীনাথ বিগ্রহ। আর তারপরে ওখানে রয়েছে বাসুদেব দত্তের ভিটা, দুই ভাই বাসুদেব দত্ত আর মুকুন্দ দত্ত, দুইজনেই মহান গায়ক। বাসুদেব দত্তর অনেক লীলা রয়েছে। আর বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ, চৈতন্য লীলায় বৃন্দাবন দাস ঠাকুর, ব্যাসদেব, হ্যাঁ, কৃষ্ণ লীলায় ব্যাসদেব আর চৈতন্য লীলায় সেই ব্যাসদেব হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুরের পদ আমরা প্রথম কীর্তন করলাম, অমিত বিক্রম করলাম না, না চেরে নিতাই গৌর দ্বিজমনিয়া, বৃন্দাবন দাস ঠাকুর অনেক পদ আছে এরকম। বা জানু লম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা, এই কীর্তন বৃন্দাবন দাস ঠাকুরের। সেইভাবে বৃন্দাবন অনেক পদ আছে। বিখ্যাত কি গ্রন্থ, চৈতন্য ভাগবত। প্রথম চৈতন্য চরিতামৃত গ্রন্থের আগে তিনি, তো সময় থাকলে আমরা ওখানে চৈতন্য ভাগবতের মহিমা, বৃন্দাবন দাস ঠাকুরের মহিমা ইত্যাদি আলোচনা করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক, কত সুন্দর একটা ব্যবস্থা ছিল একটু ঘুমানোর, সেটাও হলো না। হ্যাঁ, চলুন আমরা যাই। হরে কৃষ্ণ। তা দেখুন, ঋতুদ্বীপ ছেড়ে আমরা কোন দ্বীপে এসেছি, জন্য দ্বীপে। ঋতুদ্বীপের কিছু প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম না, ঋতুদ্বীপ আমরা সত্যি আমি নিজে অনুভব করেছি। হেঁটে আসছি, মানে গরম প্রচণ্ড। এই যে বৃন্দাবন, এই যে নবদ্বীপ ধাম পরিক্রমায় গরম, ওই এতে চাঁপাহাটিতে প্রসাদ হয়, তো তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, খালি পা, রাস্তা গরম আর কাঁকড়, সে কি কষ্ট, তপস্যা। তারপরে দেখলাম একটা সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে গেল, বাহ ভালো। আকাশটা আস্তে আস্তে মেঘলা হয়ে গেল, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়লো। তারপরে করে ডেকে উঠলো কে, কোকিল। এইভাবে পুরো 6টা ঋতু ওখানে অনুভব করা যায়। আর ওখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে। আমরা যদি হেঁটে আসতাম ওটা দেখতে পারতাম, এটা সম্ভব নয়। শ্যামকুণ্ড রাধাকুণ্ড যে বাস্তব ওখানে রয়েছে। হরে কৃষ্ণ। তো আপনারা গাড়িতে তাহলে উঠুন। কৃষ্ণ, আমরা এখন বৃন্দাবন ঠাকুরের জন্মস্থান এখানে এসে পৌঁছেছি। ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, এখানে এসে আমরা পৌঁছেছি। আপনারা এখানকার বিগ্রহ পরে দর্শন করবেন। দূর থেকে মন্দির দর্শন করছি আমরা।
বৃন্দাবন ঠাকুরের জন্মস্থান এটি। চৈতন্য ভাগবত এটা বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন ঠাকুরের এটা শ্রীপাঠ দেখছে দূর থেকে। এটি মামগাছি মদ্রুম গৌরীয় মঠ ছিল বৃন্দাবন ঠাকুরের শ্রীপাঠ দেখছেন। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। হরে কৃষ্ণ। আমরা এখন ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ মদ্রুম দ্বীপ মধুদ্রম দ্বীপ মামগাছি এসে উপস্থিত দুপুরবেলা। আপনারা দেখছেন এখানকার মন্দির। এখন ভগবান বিশ্রামে আছেন। এই মধুদ্রুম অযোধ্যা হেথায়, মানে এইখানেই অযোধ্যা। তো এই প্রসঙ্গ বলতে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, পূর্বকল্পে যবে রাম হইলা বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। মহাবট বৃক্ষতলে কুঠির বাঁধিয়া, কিছুকাল রহেন আনন্দিত হইয়া। তো ভগবান রামচন্দ্র বিশাল এক বটবৃক্ষের তলে এই স্থানে কুঠির বেঁধে আনন্দের সহিত বাস করেছিলেন। তো সেই সময় একদিন ভগবান রামচন্দ্র একাকী বসে হাসছিলেন। তো কাছাকাছি সীতামাতা ছিলেন। তো সীতামাতা হাসি দেখে কাছে এসে বলছেন, স্বামী আপনি হাসছেন কেন, আর হাসির কারণ কি? কি এমন মনে পড়লো আপনার যাতে আপনি হাসছেন? বলছে, দেখো হাসছি এই কারণেই, এই ত্রেতা যুগে আমরা এই স্থানে বনবাসে এসেছি, শীঘ্রই এক কলিযুগ আসবে, তখন তুমি আমি এই নবদ্বীপে জন্ম নেব। আর আমাদের যখন বনবাস সমাপ্ত হয়ে অযোধ্যায় ফিরে গিয়ে রাজত্ব করব, তার কিছুকাল পর তুমি আমায় ছেড়ে চলে যাবে। তখন আমি তোমার বিরহে সোনার সীতা বানিয়ে পূজা করব। আর তার বিপরীত হবে সেই কলিযুগে। সেই কলিযুগে এই নবদ্বীপে জন্ম নিয়ে তোমার সাথে বিবাহে আবদ্ধ হয়ে তার কিছুকাল পর আমি তোমায় ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যাব। তখন তুমি আমার বিরহে গৌর মূর্তি বানিয়ে পূজা করবে। তো এই প্রসঙ্গগুলো সম্পূর্ণই নিত্যানন্দ প্রভু বলেছেন। এবং ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি ধাম মাহাত্ম্যে বলেছেন এই মধুদ্রুম দ্বীপে রামলীলা আলোচনা করতে হয়। তো সেই প্রসঙ্গে আমাদের রামলীলা আলোচনা হলো। এবং আপনারা হয়তো কেউ ভাববেন, যারা জানেন না, এখানে এলাম কৃষ্ণ মন্দির গৌর মন্দির, এখানে কেন জয় শ্রীরাম বলতে বলল? তো এখানে তো জয় নিতাই জয় গৌর বলবে, জয় শ্রীরামটা কেন বলতে বলছে? বলা হচ্ছে এই মধুদ্রুম দ্বীপকে দাস্য ক্ষেত্র। দাস্য রসের ভক্ত হচ্ছেন হনুমানজি। হনুমানজি ভগবান শ্রীরামের বিশেষ কার্য সম্পাদন করেছিলেন জয় শ্রীরাম বলে, যার জন্য এখানে জয় শ্রীরাম বলানো হয়। এবং আরেকটি বিষয় বলে রাখি, আমরা সনাতন জাতি হিন্দু জাতি হয়েও কিছুদিন পূর্বেও রাস্তাঘাটে জয় শ্রীরাম বলা আমাদের বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। কাদের জন্য জানেন তো? আমাদের জন্যই। এই জন্য এখান থেকে এসে আপনাদের জেনে নিতে হবে যে, বলবেন আমরা গৌরের ভক্ত, রামের জানার দরকার নেই রামকে, কিন্তু রামকে যে জানতে হবে তার প্রমাণ বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, রাম কথা জীবনকে মঙ্গলময় করে, কৃষ্ণ কথা মৃত্যুকে মঙ্গলময় করে। তাহলে বলুন তো গৌর কথা কি করে? কেউ বলতে পারবেন? কিন্তু চৈতন্য ভাগবতের প্রথম দিকে যদি আপনারা পড়েন তাহলে বলতে পারবেন। হয়তো আমি বলে দিলে বলবেন হ্যাঁ ঠিক বলেছেন। বলছে, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল।
তাহলে গৌর কথা সর্ব অমঙ্গল নাশ করে। তাহলে আমাদের তিনটে প্রয়োজন আছে তো, জীবন মঙ্গলময় হওয়া দরকার, মৃত্যু মঙ্গলময় হওয়া দরকার, আর সর্ব অমঙ্গল নাশ হওয়া দরকার। তো এই জন্য দেখবেন চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ দর্শন দিয়েছেন, দণ্ডকমণ্ডলধারী, বংশীধারী আর ধনুর্ধারী। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে এই দাস্য ক্ষেত্রে এইখানে এসেও হনুমানজির কৃপা প্রার্থনা করতে হবে আমাদের সকলকে। কেন বলছেন? হনুমানজির কৃপা যদি আমরা লাভ করতে না পারি, আমরা কেউ দাসত্বের অধীনে আসতে পারবো না। বলছে দাস্য রসের ভক্ত হনুমানজি, এবং তিনি যদি কাউকে দাসত্বের অধিকার দেন তবেই তিনি দাসত্ব লাভ করতে পারবেন। কেউ বলবেন যে আমি বাৎসল্য রসের ভক্ত, তো বাৎসল্য রসের মধ্যে দেখবেন তো দাসত্ব আছে কি না? বাচ্চাকে স্নান করিয়ে দেওয়া, সময় মতো খাইয়ে দেওয়া, সময় মতো খাইয়ে দিতে হয় কার? যে দাস, সে সবসময় খেয়াল রাখবে প্রভুকে টাইম মতো খাইয়ে দিতে হবে। তো সেই রকম দাস্য রস, বাৎসল্য রস, সখ্য রস, মধুর রস, সমস্ত রসের মধ্যেই কিন্তু দাসত্বের একটা ভাব থাকতেই হবে। তাহলে সেই দাস্য রসের অধিকার দিতে কে পারবেন? হনুমানজি। যেমন নামাচার্য হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের কৃপা ভিন্ন কেউ নাম সিদ্ধ করতেই পারবেন না, এটা চৈতন্য মহাপ্রভুর কথা। তো যাই হোক, আপনাদের অনেক দূর থেকে এসছেন, সময় কম, হয়তো আরও দর্শনে যাবেন। তো সবাই বলুন জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বৃন্দাবন দাস ঠাকুর, জয় নারায়ণী মাতা, জয় গৌর, জয় নিতাই। সবাই তো জানেন এটা বৃন্দাবন স্থান। তো বাড়িটা কার? বাড়িটা নারায়ণী মাতার। এই জন্য এখানে আসলে নারায়ণী মাতারও জয় দিতে হবে। ঠিক আছে? এবার আপনারা আপনাদের কিছু আলোচনা থাকলে আপনারা করুন। এ প্রসঙ্গে একটু কথা বলে নিই। যেমন আমরা শুনলাম যে ভগবান রামচন্দ্র মানে সীতামাতা ভগবান রামচন্দ্রকে ছেড়ে চলে গেছিল। কেন চলে গেছিল কেউ বলতে পারবেন? আসল অর্থটা কি? কেন চলে গেছেন? বলছেন ভগবান রামচন্দ্রের কাছে সীতামাতা প্রার্থনা করেছিলেন যে আমার খুব শাস্ত্র কথা শুনতে ইচ্ছা করছে। কখন প্রার্থনা করলেন? যখন সীতামাতা গর্ভবতী ছিলেন। সাধারণত দেখবেন মায়েদের এরকম অবস্থায় কিছু ইচ্ছা জাগে, তো সেই রকম সীতামাতার ইচ্ছা হয়েছিল শাস্ত্র কথা শুনবে। তখন ভগবান রামচন্দ্র বলে একটু অপেক্ষা করো, প্রজারা একটু হৈহল্লার শুরু করবে, সেই অজুহাতে আমি তোমাকে বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দেব। লোকে তো বলে বনবাসে দিয়ে এসছে। বনবাস মানে কি? জঙ্গলের মাঝে, যেখানে কিছু নেই, বাঘে খাবে না শিয়ালে খাবে তার ঠিক নেই। কিন্তু সীতামাতা কি তাই করেছিল? মহামুনি বাল্মীকির আশ্রমে দিয়ে এসেছিল। এই হচ্ছে ব্যাপার। আমাদের শাস্ত্র কথা সাধুদের থেকে শুনলে সঠিক তথ্য জানা যায়। অনেকে বলবেন ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম নিজের স্ত্রীকেই প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তারপরে বলবেন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি যদি ভগবান হবেন, সন্ন্যাসী নেবেন, তাহলে কেন দুটো বিবাহ করলেন? তো এইগুলো তো আগে থেকেই পূর্ব নির্ধারিত, উনি কী লীলা করবেন। রামচন্দ্র ভগবান নিজে মর্যাদা শিখিয়েছেন, চৈতন্য মহাপ্রভু কি শিখালেন? চৈতন্য মহাপ্রভু এইটুকু বুঝিয়ে দিলেন যে দেখো আমরা যে অনিত্য জগতে এসেছি, এখানে সমস্ত ক্লেশ ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে হবে। তাহলে দেখো আমি কি আচরণ করছি, আমার মতো আচরণ করে তোমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবে। ঠিক আছে? জয় শ্রীরাম। বৃন্দাবন দাস ঠাকুরের বাবার নাম সাধারণত বলা হয় না, তাও বলে দিচ্ছি। বৃন্দাবন দাস ঠাকুরের বাবার নাম হচ্ছেন বৈকুণ্ঠ বিপ্র। বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান নিয়ে আপনাদের কিছু বলবার আছে কারো? কৃষ্ণ, আমরা এখন সিদ্ধবকুলে এসে উপস্থিত হয়েছি। সিদ্ধ
এরপর আমরা গৌর হরির দর্শন করব। गोपाल जी, श्री श्री राधा मदन गोपाल जी, राधा मदन गोपाल जी सिपाट, राधा मदन गोपाल जी, वासुदेव दत्त ठाकुर ছিল वासुदेव दत्त मुरारी ठाकुरेर जे सारंग मुरारी ठाकुरेर श्री श्री राधा दर्शन करছেন। हरे कृष्ण। पाशे सिद्ध बकुल আর একবার আমরা দর্শন করব। এখানে সবাই পরিক্রমা করছে সিদ্ধ বকুল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सिद्ध सिद्ध बकुल परिक्रमा करছে। পাশে গরুড়দেব আছেন। এখানে আমরা সিদ্ধ বকুলকে আর একবার দেখছি। हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তা আমরা সিদ্ধ বকুল দর্শন করলাম। गौर गदाधर, राधा गोपीनाथ जी, राधा मदन मोहन সব এখানে আরো আমরা গৌরাঙ্গ সীতা ঠাকুরানী, রাধা গোপীনাথ, हरि बोल। हरे कृष्ण। আমরা এইভাবে পুরো সিদ্ধ বকুল এখানটা দর্শন করলাম। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल। এই সিদ্ধ বকুলের পাশেই আছেন গিরিরাজ। আমরা গিরিরাজকে দেখছেন, সবাই গিরিরাজের পরিক্রমা করছে। আমরাও গিরিরাজের পরিক্রমা করি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তা আপনারা দেখলেন সিদ্ধ বকুলের পাশেই এই গিরিরাজ। আপনারা এতক্ষণ সারঙ্গ মুরারি ঠাকুরের সিপাট বকুলতলা মঠ দর্শন করলেন। সিদ্ধ বকুল, গিরি গোবর্ধন, শ্রী শ্রী গৌর গদাধর, রাধা গোপীনাথ, রাধা মদন গোপাল সব কিছু আপনারা দর্শন করলেন। হরে কৃষ্ণ। তোরা সব আস্তে আস্তে এখন বেরিয়ে আসছে। হরি বল। হরে কৃষ্ণ। দেখছেন এটা মাদাই ঘাট। এইটা হচ্ছে মাদাই ঘাট, এইদিকে আছে। আর ওইটা আগে যেটা দেখলাম ওটা হচ্ছে মন্দির। মাদাই ঘাট আমরা গেলাম, দূর থেকে বাসে করে যাচ্ছি মাদাই ঘাট, মন্দিরটা দর্শন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা, আমরা এখান থেকে দেখছি গঙ্গা। আপনি ভালো করে দর্শন করেন। আমরা মাদাই ঘাট পার হলো আমাদের, এই দেখতে পাচ্ছেন গঙ্গা, মাদাই ঘাট। মাদাই ঘাট, এই তো এইটা পুরো মাদাই ঘাট। হাট, আবার মাদাই হাট আছে, আবার হাট লেখা আছে, মাদাই হাট। হরি বল কৃষ্ণ। আমরা এখন সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির এবং সমাধি মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আপনারা প্রথমেই আমরা সিদ্ধ কেলি কদম্ব বৃক্ষ এখানে ছিল, এখানে কেলি কদম্ব বৃক্ষ ছিল। তা ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভজন কুটির। এই বৃক্ষ বলছে যে হরে কৃষ্ণ
নাম অঙ্কিত হয়েছিল এই বৃক্ষে। তা আমরা এখন জগন্নাথ দাস বাবাজি মন্দিরে জগন্নাথ দাস বাবাজিকে দর্শন করি। এর ঠিক পাশেই মূল মন্দির আমরা দেখছি, এসেছি। এখন মন্দির বন্ধ আছে দুপুরের সময়। এইখানে এই জগন্নাথ দাস বাবাজি ভজন কুটির, আমরা দেখছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে, জগন্নাথ দাস বাবাজিকে। তা বলা হচ্ছে যে শ্রী গৌরাঙ্গ জন্মস্থান লুপ্ত তীর্থ আত্ম উৎসর্গকারী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ব্রজমোহন দাস বাবাজি মহারাজ উনি, দেখতে পাচ্ছেন। তো এখানে মন্দির এখানে এখন বন্ধ আছে, আমরা এখানে প্রণাম করে রওনা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। আমরা এখন জগন্নাথ দাস বাবাজি মন্দির ভজন কুটিরে যাচ্ছি, দেখছেন। এক্ষুনি যাবো মহারাজ, এক্ষুনি যাবো। এখানটায় কি ভজন ভজন এখানে দাঁড়িয়ে দু কথা বলে বলুন, এখানে দু কথা কি হবে? হরি বল হরি বল। কোথায় গেল মাইক, মানে বক্সটা কোথায়? দেখি যেতে দেন। চার্জ আছে? আমরা জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজনস্থলী এবং এখানে সমাধি রয়েছে, সেটা দর্শন করলাম। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আপনারা সকালে চিনেন, তাই তো? হরি বল হরি বল। জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির, এখানে বসে ভজন করতেন, বকুল গাছের তলায় বসে ভজন করতেন। পাশেই গঙ্গা, পুরানো গঙ্গা এখানে রয়েছে, আর ওনার সমাধি সামনে রয়েছে, সমাধি মন্দির। এরপরে আমরা যাব ধামেশ্বর মহাপ্রভু। হ্যাঁ দেখাচ্ছি তো, এই তো সমাধি। সমাধিদের উদ্দেশ্যে প্রণাম করুন, সমাধির উদ্দেশ্যে প্রণাম করুন। যদি ভিতরে যেতে চান তো যান, যারা টোটো ধরে এসেছেন তারা ভিতরে যান, আর যারা আমরা হেঁটে এসেছি আমরা প্রণাম করে নিয়েছি, আমরা যাবো এখন। কারণ আমাদের তো হাঁটতে হবে, আপনাদের তো টোটো। আমরা এখন ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দিরে এসে উপস্থিত। বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এখানে ধামেশ্বর মহাপ্রভু আছেন, আমরা তার দ্বারে এসে উপস্থিত, সবাই দর্শন করব। হরে কৃষ্ণ। আপনারা দেখছেন ধামেশ্বর মহাপ্রভু। জয় সচিনন্দন গৌর হরি। হরে কৃষ্ণ। আমরা এখন ধামেশ্বর মহাপ্রভুর কাছে চলে এসেছি। আপনারা দেখছেন ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। মহাপ্রভু দুই হাত এ করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দেখছেন। ভালো করে দর্শন করুন। হরে কৃষ্ণ। ধামেশ্বর মহাপ্রভু কি জয়। দেখতে পাচ্ছেন ধামেশ্বর মহাপ্রভু।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। আপনারা দেখলেন ধামেশ্বর মহাপ্রভুকে। সবাই ভক্তরা প্রদীপ দেখাচ্ছে। হরে কৃষ্ণ। ধামেশ্বর মহাপ্রভু সবাই প্রদীপ দেখাচ্ছেন। জয় ধামেশ্বর মহাপ্রভু কি জয়। হরি বল। ধামেশ্বর মহাপ্রভু মন্দির আমরা দর্শন করলাম। ধামেশ্বর মহাপ্রভু আপনারা এখানে এলে দর্শন করে যাবেন অবশ্যই। ধামেশ্বর মহাপ্রভু কি জয়। আমরা এখন সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে রয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখন ধামেশ্বর মহাপ্রভুর পাশে সোনার গৌরাঙ্গ দেখছেন মাঝখানে, এটা সোনার গৌরাঙ্গ। মাঝখানে আমরা দর্শন করছি সোনার গৌরাঙ্গ। তা আমরা এগুলো দর্শন করলাম। নিমাই দাদা নীলম্বর মহাশয়, নিয়ম চৌধুরী, নিমাই জগন্নাথ মিশ্র, সচিমাতা, এখানে শিবাস ঠাকুর, মাধব আচার্য, আর মাঝখানে দেখছেন যেটা এটাই হচ্ছে সোনার গৌরাঙ্গ। ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের ঠিক পাশেই সামনেই অবস্থিত। হরে কৃষ্ণ। আমরা এখন নবগ্রাম পরিক্রমায় পোড়ামাতলা মন্দির, এটি পোড়ামাতলা মন্দির দেখছেন, মায়ের মন্দির। সবাই পুজো দিচ্ছে, মালা নিচ্ছে। আমরা এখন একটু ভেতরে প্রবেশ করছি মন্দিরে। জয় মা। এখানকার জাগ্রত পোড়ামা নবদ্বীপ ধামে মা এখানে পোড়ামা হিসেবে আছেন। দর্শন করছি পোড়ামা। দর্শন করুন। জয় মা জয় মা। বাবা যা মাকে 3 বার ঘুরে মাকে বলে যা, যেটা বললাম সেটা কর। হ্যাঁ মাকে বলে যা 3 বার ঘুরে। সবাই পরিক্রমা করছে, আমরাও একটু পরিক্রমা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পোড়ামাতলা কি জয়। সবাই পোড়ামার আশীর্বাদ নিচ্ছেন পোড়ামাতলায়। ভক্তরা জলে জলে আসছেন আস্তে আস্তে। জয় হরে কৃষ্ণ। আমরা এখন মা ভবতারিণী পোড়ামাতলার ঠিক পাশেই দর্শন করছি মা ভবতারিণী। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মা ভবতারিণী মন্দির পোড়ামাতলা ঠিক পাশেই। এটা মা ভবতারিণী মন্দির আর এটা পোড়ামাতলার মন্দির। হরে কৃষ্ণ। আমরা পোড়ামাতলার ঠিক মন্দিরের পাশেই
ভবতারণ মন্দির, শিবজির মন্দিরে দর্শন করছি শিবজির। শিবলিঙ্গ বড় আছে শিবজি, ভবতারণ, এটা বলছে ভবতারণ জীব, ভবতারণ জীব। আমরা শিবজির কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে মহাপ্রসাদের কিছু দৃশ্য আপনারা দেখছেন। আর প্রসাদ পাচ্ছে ভক্তরা, পেয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মহাপ্রসাদ। হরে কৃষ্ণ। শুনুন, আপনাদেরকে পেয়ে আমরা ধন্য হয়ে গেলাম, কেননা আপনাদের জন্যই আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করার একটা সৌভাগ্য লাভ করলাম। হরি বল। মহাপ্রভুর ভক্তগণ অত্যন্ত উদার, তারা কৃপা করে এই নবদ্বীপ ধামে আমাদেরকে বাস করার এবং ভ্রমণ করার, তার লীলা শ্রবণ কীর্তন স্মরণ করার, এবং অনেক জায়গায় আমরা জল নিয়েছি, পান করেছি, স্পর্শ করেছি। তো এইভাবে মহাপ্রভু আপনাদেরকে, আমাদেরকে সকলকে একসঙ্গে অনেক অনেক কৃপা করেছেন। হরি বল। তো এই পরিক্রমাতে অনেক ত্রুটি আছে, যেমন সময়ে খাওয়া হয়নি, তারপরে অনেক স্থান আমাদের দর্শন করার ইচ্ছা কিন্তু করতেও অনেক পারিনি, কেন সময়ের অভাব। আর প্রায় মন্দির মোটামুটি আমরা দর্শন করেছি, একটা দুটো জায়গা ছাড়া প্রায় আমরা দর্শন করেছি। কৃপা করে তো মামগাছি বিগ্রহ তো দর্শন আমাদের দিয়ে দিলেন, তাই না অনেককে। তো এইভাবে পরিক্রমাতে ভুল ত্রুটি আপনারা গ্রহণ না করে, নিজ গুণে মার্জনা করে আপনারা এখন প্রসাদ পেয়েছেন, এবার গাড়িতে উঠবেন, তারপরে আবার আমরা মায়াপুর ধামে যাব, ওখানে বাস করব আজকে রাত্রে। অনেকে আছেন হয়তো তারা চলে যাবেন, তো যাদের খুব দরকার না গেলে নয় তারাই যাবেন। আর যদি থাকতে পারেন তো খুবই ভালো, কেননা সবসময় সৌভাগ্য হয় না থাকার। তো হরি বল। 3 রাত্রি বাস, তাই না, আজকে নিয়ে 3 রাত্রি বাস হবে, খুবই গুরুত্বপূর্ণ। আর যারা একদম খোলাখুলি, যারা রাত্রেবেলা প্রসাদ পাবেন না, তারা ওই অমিত বিক্রম প্রভু বা সুদুর্লভ কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। কালকে সকালবেলাও এরকম সকালবেলা প্রসাদ হবে। হরে কৃষ্ণ। সবাই ওই তো ব্যবহার করতে জানে না। তো রাত্রে যারা পাবেন না তারা জানিয়ে দেবেন, আর যারা আজকে চলে যাবেন, যদি শেয়ারিং ঘর থাকে তো কোনো অসুবিধা নেই, আর যদি হয়তো একসঙ্গে চলে যাবেন একটা রুম থেকে, তারা রিসেপশনে অবশ্যই চাবিটা জমা দেবেন। যারা নামহট্টে রয়েছেন কিংবা যারা গীতা ভবনে রয়েছেন, সেখানকার রিসেপশনে অবশ্যই মনে করে চাবিটা জমা দেবেন। চাবি না জমা দিলে আবার তার জন্য ফাইন দিতে হয়। মানে কালকে সকালে প্রসাদ হবে, যারা যারা প্রসাদ পাবেন তারা ইনফরমেশন করে দেবেন। টাইম 9টা বা একটু আগে করে দেবো প্রসাদ চেষ্টা করবো 8টার মধ্যে। হ্যাঁ, ওই 8টা থেকে 9টার মধ্যেই প্রসাদ শুরু হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা প্রসাদ পাবেন না তারা জানাবেন, ঠিক আছে, মনে করে জানিয়ে দিবেন। তাহলে সেইভাবে কি হবে, রান্না হবে, নাহলে প্রসাদ যদি নষ্ট হয় সেটাও খারাপ লাগে। আরেকটা কথা হচ্ছে 26 গতকাল না তার আগের দিন রাত্রেবেলা আমি শুনলাম
অন্নটা নাকি একটু বন্ধ সেরে গেছিল। এটা খুবই আমি তো যে রান্না করে তাদেরকে খুবই বলেছি, কেন ওরা ভাবছে যে কিছু অন্ন ছিল দুপুরবেলা ওর সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওটা ঠিক করেনি, তার জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। না, এটা ঠিক হয়নি, ঠিকই হয়নি একদম। আমরা সবসময় চেষ্টা করি, হ্যাঁ, অমিত বিক্রম প্রভু, আমরা সকলে যে রয়েছে ম্যানেজমেন্টে, তার চেষ্টা করি ভালো পরিষেবা দেওয়ার। তো পরিষেবা দিতে গিয়ে একটু ত্রুটি বিচ্যুতি হয়েই যায়, আমরা কিছু করতে পারি না। তো এই জন্যে নিজ গুণে আপনারা ক্ষমা করে আর ধামে মহাপ্রভুর কৃপা নিয়ে, আর যারা যারা জব করেন না তারা অবশ্যই জব করবেন, এটা মহাপ্রভুর নির্দেশ আর আমার অনুরোধ। জপমালায় অবশ্যই জপ করবেন। আপনি কোথায় দীক্ষা নিয়েছেন, কি মন্ত্র জপ করেন, ওগুলো ছেড়ে দিন, করুন, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে না করলে তা হয় না। কেন কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। মহামন্ত্র একটাই কলিযুগে, 4টা যুগে 4টা মহামন্ত্র, কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র, কলি সন্তরণ উপনিষদ আদিতে বর্ণাকার রয়েছে। এই জন্যে মহাপ্রভুর নির্দেশ আর আমাদের অনুরোধ, যারা জপ করেন না তারা জপ করবেন, যারা ভক্তি করছেন ভালো করে ভক্তি করুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বলছি 6:30 থেকে 7টার মধ্যে প্রসাদ আগামীকাল সকালবেলা, এই জন্য অসুবিধা নেই, তাড়াতাড়ি আমরা যেতেও পারবেন। যারা দূরে যেতে চান প্রসাদটা খেয়ে চলে যাবেন। হ্যাঁ, 6:30 থেকে 7টার মধ্যে যে স্থানে প্রসাদ হয় সেখানেই হবে। হরে কৃষ্ণ।
হরি বল।